আসসালামু আলাইকুম। এই যে সারাদিন কাজ করার পরে আজকে আমি সময় পাই নাই। এইমাত্র আজকে এখন বা প্রায় সন্ধ্যা কয়টা বাজে দেখে নিই, 7:05, মানে রাত্র 7:05। আজকাল শরীরটা এত খারাপ লাগছিল, কোয়ার মতো নাই। সব কাজ কাম ফালায় রাখে যে দেখেন ঘরের অবস্থা। একটা মহিলা মানুষ যদি সারাদিন কাজ কাম না করে ঘরের অবস্থা এরকমই তো থাকবে। আর স্বামীরা বলে যে করো কি করো, সারাদিন রান্না খাওয়াই যে পোলা একটা খাইছে, খাই যে টেবিল রাখছে। আবার ওই যে আরেক সারা কাগজ এই ফাইলেতে তার কি বা হচ্ছে বা হয়ে এটাই এনে রেখে গেছে। এই যে দেখেন আমার ঘরের অবস্থা, আমি আপনাদের ঘরে দেখাই। এই যে দেখেন, এই যে রুমের দুইটা, এই যে দেখেন অবস্থা। এই যে মিনু এই যে শুয়ে রয়েছে। তারপর এই যে দেখেন আমার ঘরের অবস্থা। এই যে দেখছেন, আমার প্রায় সন্ধ্যা 7:05 বাজে। আর এই যে আমার ভাই আমার ডাকতেছে, ডাকতেছে পরে পরে দেখাই। এই যে দেখেন, সারাদিন যদি কাজ না করি তাইলে একটা পুরুষ লোকে বুঝতে পারে ঘরের কি অবস্থা। এই লাইটটা এই জায়গায় আলমারি রান্নাতে লাইটটা আমার গুলা হয়ে গেছে, ঘরে দেখাইতে পারি না। এই যে দেখেন, সারাদিন কম্বল গাইতে শুয়ে রয়েছি। এই যে মাত্র উঠছি, এমন সন্ধ্যা 7:07 বাজে। এই যে এখন আমি রান্না করতেছি, এই যে কাপড় 2 দিন ধরে। তারপরে এখন কি করাম, কালকে যে রাঁধছিলাম গরুর মাংস, ডাল, মাছের তরকারি, এখন এই দিদাই সারাদিন খাইছি। এখন না পাইরা এই যে আবার কি করাম। আবার পোলারা কি অবস্থা, আমার 3টা পোলা জানেন, মাছ শাক সবজি কিচ্ছু খাইবে না, খালি মাংস, হয়তো গরু নাইলে মুরগি। এই হয়েছে আমার অবস্থা। এই যে এখন আমি গরু মাংস রান্না করতেছি। আজকে এটা তাই খাইবো, রাত্রে শুধু একটা তরকারি রান্না করতেছি, আর ভাত রান্না করবো। আর কিছু করতাম না, করতে আমার শরীরটা অনেক খারাপ। বিশেষ করবেন হয়তো বোধ মাথা থাকি মাথা আটকা মাইরা ঘুরা, আর বোধ আমার ডায়াবেটিস বোধ বাইরে গেছে, এরকমই শরীরটা অনেক খারাপ লাগছে। হঠাৎ করে এত শীত লাগতেছে দেখি সকালতেই, আর উড়ি নাই। আমি মেজুবলা বলে কি আম্মু তুমি শুয়াতে রান্না বান্না কিছু করা লাগবো না। আর বিশেষ করে সবাই রোজার প্রস্তুতি হয়ে গেছে, আমি এখনও প্রস্তুতি হইতে পারিনি, দৌড়াদৌড়ির কারণে। যাও সকালবেলা খারাপ লাগছে, রান্না করি না, তারপর ওই আমি আদা রসুনগুলা ছিলছি, তারপর আরও রয়েছে অর্ধেকটি ছিলছি, সিলা রাখছি, আরও আছে, এইগুলা গুছায় টেছায় রাখিয়া এ করবো। আর পাকঘরটা কালকে স্কিন করে এই ঠান্ডাটা লাগছে, পুরা পাকঘর টাইস, সব টাইস আমি আস্তে 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 সব গুছাইয়া ধুইয়া সব। এখন না আরও 4-5টা ডাম আছে, কী করাম, একলাতে এইগুলা করতে হয় প্রতিনিয়ত। আর এই যে আমার ভাই আমার ডাকতেছে, দেখেন এমনি করে আমি দেখাই অবস্থা ওরা। হ্যাঁ কি দিতাম, বিড়ি কয়টা খাইছো? পঞ্চাশটা বিড়ি দিতাম। এক প্যাকেটও 25টা, তাই না? দৈনিক তোমার 50টা সিগারেট লাগে। 20 প্যাকেটে যদি 500, এগুলা হিসাব তুমি দিতে পারো? তো বিছনাথ শুয়ে শুয়ে কেলিকে প্রস্রাব করো। তো 75 টাকা বলতে পারো, 20 প্যাকেটে 500 থাকে এটাও বলতে পারো, 1 প্যাকেটও 25টা থাকে ওটাও বলতে পারো। আমি এখন আজ পর্যন্ত 2 মাস হয়েছে আমার বাসায় আসতো, আমি বলতে পারি না 1 প্যাকেটও কয়টা থাকে। হ্যাঁ আন্তাজি মান্তাজি কইছো, আমি আরেকটা নতুন তো আর নাই ঘরে নাই।
ঘরে নাই। কালকে যদি আবার ওর বাপের হাতে আনাই, শ্রাবণের বাপের হাতে আনাই, তাইলে আমি গুনাম কয়টা থাকে দেখাম তোমার কথা ঠিক না আমার কথা ঠিক। তাই সবই বলতে পারো। আচ্ছা আমি কালকে আমি তো আর জানি না একটা প্যাকেটে কয়টা থাকে দেখাম। গাইস আমার ভাইয়ের কথা ঠিক না আমার কথা ঠিক, আমি এখনো আজ পর্যন্ত এই বিড়িগুলা গুনি নাই। দেখাম হে তো একটা অসুস্থ মানুষ, তারপরেও ও বলতে পারে একটা প্যাকেটে 25টা বিড়ি থাকে। তাহলে একটা প্যাকেটে যদি 25টা বিড়ি থাকে তাইলে আমি আর কি কইয়াম, তার গুনতে পারি না। দেখি কালকে আপনার এই ভিডিওটা দেখাইয়াম একটা প্যাকেটে কয়টা বিড়ি থাকে। এই যে বিড়ি আমি না পাইরা ওর বাবুর আব্বার সিগারেটের প্যাকেটে রাখছি। এই যে যা কই না হালা হুমন্দি না বাইরা আর জামাই তারা এই যে সিগারেট, আমার কপালে হয়েছে যত সিগারেট খাওয়া জামাই, আর কেউ নাই বুঝছেন। সিগারেট খাওয়া চেঞ্জ করতে পারলাম না। এই সে ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। এই যে গরুর মাংস আমার প্রায় হয়েই গেছে, এটা আজকে একদম কালাবোনা রান্না করব। কালাবোনা রান্না করে রেখে দেন আর ভাত কয়টা রান্না করাম। এই পর্যন্তই আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।